বেশি ভালো লাগবে খেতে। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোনো তিসার সন্দেহ আছে যেটা মজা হবে না। আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এটা সবটাই খাইলে ফেলো। মানে এক জায়গায় বসে থাকবে। সকাল সকাল আম্মু আমাদের জন্য তৈরি করছে মানে ফিরনি। আম্মু বলে যে আজকে রুটি টুটি কিচ্ছু বানাবো না, আজকে তোমরা সবাই ফিরনি খাবা, প্রতিদিন একই নাস্তা ভালো লাগে না। আর আজকের ফিরনিটা হচ্ছে একদম ইউনিক, সাগুদানা দিয়ে তৈরি। হ্যাঁ সাগুদানা আর গাজর দিয়ে তৈরি। গাজর দিয়ে কখনো ফিরনি খাইছে কেউ? এই প্রথম খাবো। হ্যাঁ। আম্মু পায়েস একদম রেডি করে ফেলেছে সকালের নাস্তা। দেখতেই তো মনে হচ্ছে যে কি যে মজার হবে। সত্যি অনেক মজার হবে, এটা খেতে অনেক ভালো লাগবে। আমার মিষ্টি খাওয়ার পছন্দ না, কিন্তু এটা যে খেলে মনে হয় ভালোই লাগবে। সাগুদানা তো আমার আরো আগেই পছন্দ না, কিন্তু তাও এটা মনে হচ্ছে মজা হবে। এখনো তিসার সন্দেহ আছে যেটা মজা হবে না। আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এটা সবটাই খাইলে ফেলো। মানে এটা এত ভালো লাগে যে মানে খেজুর আছে, বাদাম আছে, সবকিছু স্বাস্থ্যসম্মত এখানে। এদিকে আমার সকালে নাস্তা বেরিয়ে দিচ্ছে। গ্রামের বাড়িতে গেলে এরকম পিঠা পায়েস খাওয়ার সৌভাগ্য হয়। কে খাওয়াবে আমাদেরকে? নিজেরাই তৈরি করে খাই। হ্যাঁ, গ্রামে গেলেও এত সুস্বাদু খাবার কখনো পাইবা না। তাই নাকি? গ্রামের মানুষরা শুধু পারে পিঠা বানায়, তারপরে চালের গুঁড়া রুটি, তারপরে চিতই পিঠা, এগুলাই মানে কমন, সবকিছু কমন। তারপরে গ্রামের মজাটাই আলাদা, মানে খুব ভালো লাগে সেখানে বাইরে বসে বসে খাওয়া। হ্যাঁ, এটার আনন্দটাই আলাদা, খাওয়াটা বড় কথা না। আমি বেশিরভাগ সময় কিন্তু এইভাবে সকালে কোনো মিষ্টি নাস্তা আমি বানাই না, কিন্তু আমার মনে হইতেছে যে এখন মাঝে মাঝে একটু চেঞ্জ হওয়া দরকার। সব সময় রুটি খাওয়াটা আসলে ঠিক না, তো এই জন্য আমি চাইতেছি যে একটু কুদু চেঞ্জ হতে আর কি, এতটুকুই। ফ্রাই প্যান আর হচ্ছে যে কিছু এখানে ট্রের মতো আছে, ট্রে, তারপরে আরো কিছু মাটির বাটি টাটি পট, ওগুলো আম্মু একটা বড় কার্টুনের ভিতরে রাখবে, এই জন্য সবকিছু বের করে নিছে। ওটার ভিতরে আমাদের ওই যে ফুলদানি আছে, তারপরে কিছু আর্টিফিশিয়াল জিনিসপত্র আছে, ওগুলাও রাখবো। আর এই তো জমজমের পানি, তো এগুলো মানে একটা বোতল করে ফেলছি, 2-3টা বোতল ছিল, তো একটা বোতল করে এখন এগুলো নিয়ে নেব। তো মাটির বাটিগুলা এগুলো অনেক বেশি সাবধানে নিয়ে যেতে হবে। আর এখানে আমাদের কিছু ফ্লাওয়ার আছে, জিনিস এখানে পেয়েছি আমরা আজকে, ওটার কথা আমাদের মনে ছিল না, কোথায় জানি। এই দেখেন, এটা হচ্ছে যে কি, এগুলা লাইট, তারাবাতি। হ্যাঁ এই লাইটগুলো আমরা লাগানোর জন্য আনছিলাম, কিন্তু আমাদের আর মনে নাই। না, খুঁজছিলাম কিন্তু কোথায় যে রাখছি ভুলেই গেছি। এই তো কোথায় রাখছি মনে নাই, একদম ভুলে গেছি। তা আজকে আমরা সবকিছু লাড়া দেওয়ার পর আজকে পাইছি। এখন আম্মুকে বলছি, আম্মু এটা চিপা চাপাই রাখিও না, এটা সামনে কোথাও রাখিও, নইলে আবার হারিয়ে যাবে। হ্যাঁ, আর এখন ভিডিও করে রাখছি, দেখেন কোন বক্সে আছে, ওটা ভিডিও দেখি তারপর খুঁজি বাইর করবো। এই তো আমার নানুর যে একটা বড় পাতিল আছে, ওটাও আম্মু রাখবে মনে হয়, ওটাও এখানে নিয়ে নিলাম। এটা এখানে দাও। তো আম্মু এখন এটা রাখবে। দেখেন কার্টুনটা কত বেশি বড়। এটা হচ্ছে আমার মায়ের দেওয়া পাতিল। কোনো বেশি মেহমান আসলে আম্মু এটাতে রান্না করে, এতে করে অনেক বেশি রান্না একসাথে করে ফেলা যায়। এটার ভিতরে ঢুকাই দিচ্ছি। কালকে কিন্তু আব্বু রাতে 2টা পর্যন্ত এগুলা সবগুলাকে দেখেন সুন্দর করে বেঁধে দিয়েছে না আম্মু? আম্মু আর আব্বু মিলে করেছে, আমরা তো ঘুমাইও গেছি। একদম শক্ত করে দড়ি দিয়ে বাঁধছে। আর আমাদের শোকেস কিন্তু পুরাই একদম খালি হয়ে গেছে, আর কিছু নেই। এই তো নিচের তাকেও কিছু নেই। আমাদের বিছানা, ঘর বাড়ি সবকিছুর অবস্থা সিরিয়াস খারাপ। আমাদের ঘুমের জায়গাও নাই এখন। এখানেই রাখি তো, এখানে রাখি, এখানে রাখলে মনে হয় নিরাপদ থাকবে, মানে এক জায়গায় বসে থাকবে। এটা এখানে রাখি। হ্যাঁ, আর তিসার ফুলগুলো এইভাবে রাখি।
কতগুলো ফাইভেনের ঢাকনা রাখছি, আবার এটা এসে কই থেকে। এই তো আম্মা দিছিল এই যে রুটি রাখার এই জিনিসটা, তো আমার একটা আছে, এই জন্য আমি আর এটা নামাই না। তো এটা হচ্ছে আমার ফিল্টারের হাওয়া দেওয়ার জন্য। আর এখানে কতগুলো ক্লিপও আছে, এখন বর্তমানে ক্লিপ আমার আছে, এই জন্য এগুলো নামাচ্ছি না। এখানে কিছু ফুলদানিও আছে, এগুলাও রাখবো ওখানেই। এই ফুলদানিগুলো অনেক সুন্দর লাগে, অনেক বছরের পুরাতন এগুলো। আমি এখানে তো কাপড় একবার রাখছি, এবার একটু কয়টা কাপড় দিয়ে দিলাম, আর তার উপরে আবার এইভাবে রাখবো, যাতে একটার সাথে একটা বাড়ি না খাইলে, মানে বাড়ি খাইলে যাতে নষ্ট না হয়। রাখি। একটু এভাবে রাখি দিছি। এটার ভিতরে অনেক মূল্যবান কিছু জিনিস আছে। এই তো বিভিন্ন ধরনের তসবি, মাশাআল্লাহ। তসবিগুলো যে আমরা মানে উঠে রাখছি, আর ওটা আমার উপরে ছিল, নামাইতে মনে নাই। তো এই তো আজকে নামাইলাম, আমার উপরটা পরিষ্কার করার পর এই তসবিগুলো বের হয়েছে। এখানে কি, এখানে আরো তপসি, ভালোই তো, অনেকগুলো তপসি। মা, এই তপসিটা তো খুব কিউট, ছোট। এটা আরো একটা আছে, আবার এই যে আরো একটা আছে। এটা কি তপসি? সৌদি আরবে যারা হজ করতে যায় তারা আমাদের জন্য নিয়ে আসে, তো জমাতে জমাতে অনেকগুলো হয়ে গেছে। এই বক্সটাতেই রাখি, কারণ এই বক্সটাতে রাখলেই মনে থাকে। অনেক বছর ধরে এই বক্সটাতেই আছে। তাহলে এটাই হলো আমাদের গুপ্তধন। ওই ব্যাগটার ভিতরে ঢুকাই রাখি যাতে ভালো থাকে, এই কাপড়ের ব্যাগটার ভিতরে। আবার কেউ যদি পরে তাহলে আবার এখান থেকে বের করে দিই আমরা। আর এই জায়গাটায় নিরাপদ, মানে এখানে রাখতে রাখতে এমন একটা অভ্যাস হয়েছে যেন এই পটটাকে চিনি, মানে আমার মনে থাকে যে এটার ভিতরে তপসি আছে, কিন্তু এটা এখান থেকে যদি অন্য কোথাও সরাই রাখি তারপর খুঁজে পাবো না। তো যাই হোক, এই তো রেখে দিলাম। আমার প্রায় সবকিছুই একদম এই বক্সের ভিতরে ঢুকে গেছে, আরো একটু একটু জায়গা খালি আছে। এখন আমরা খুঁজে খাজে দেখছি, যার মানে দেখতেছি আর কিছু আছে নাকি ঢুকানোর মতো। লাগিয়ে দেখছি ঠিকঠাক আছে কিনা। আর কিছু ঢুকানো যাবে না, অনেক কিছু ঢুকাইছি। এখানে যা আছে আমাদের টুকিটাকি, ফুল টুল টপ টুপ যা আছে সব কিছু ঢুকাই দিছি, খাতা খুন্তি সব ঢুকাই দিছি। আমাকে বলতেছে আরো কিছু দেখো, খুঁজি খাজি পাও নাকি। এখন এটাকে ভালো করে টেপ দিয়ে লাগিয়ে তারপর আবার দড়ি দিয়ে বাঁধতে হবে। কাজটা আব্বু করে দিবে, এই জন্য আমরা এতটুকু থেকে রেখে দিব। ও করবে। ঘরের এই অবস্থা, আজকে রান্না করে খাওয়ার সময়ও পাইনি আমরা। আম্মু তাড়াতাড়ি করে কিছুই রান্না করে দিয়েছে, ওটাই খেয়েছি। আর ঘরের অনেক খারাপ অবস্থা হয়ে আছে। কোথায় রাখবো এত বড় বড় কার্টুন? বসাইছি ঠিক আছে, এখন রাখার এক ফোঁটা জায়গাও নাই। তো কি করব, এখান থেকে একটা কার্টুন সরাই দিছি, মনে হচ্ছে যেন এই জায়গাটার মধ্যে রাখতে মানে সুবিধা হবে, সেই জন্য এখন এই জায়গাটাই রাখবো। অনেকদিন ধরে আব্বু একটা জিনিস এনে রাখছে, কিন্তু এখনো মানে এটা খুলি নাই, আমরা ব্যবহার করি নাই এখনো। তবে নেওয়া যায় তাহলে একটু সুবিধা হইতো। মাশাআল্লাহ, অনেক সুন্দর, তো একদম পারফেক্ট। মানে ডাইনিং টেবিলে যখন আপনারা খাবার রাখবেন তখন এই যে এইভাবে ঢাকনা দিয়ে রাখবেন, চাইলে আবার অনেক কিছু শুকানোও যাবে। হ্যাঁ, আবার অনেক কিছু শুকানো যাবে, ঠিক রোদে। এখানে এক পিস, তারপরে এই যে আরেকটা দুইভাবে করে রাখে। ধরেন একটু ডাল আছে, অথবা একটু তরকারি আছে, অথবা একটু ভাত আছে, সেগুলা জায়গায় জায়গায় ভাগ করে না রেখে একটার উপরে একটা, একটার উপরে একটা এভাবে দিয়ে বাস ডাইনিং টেবিলে রেখে দিতে পারবেন। কোনো রকম নষ্ট হবে না, কোনো মানে তেলা পোকা অথবা কোনো রকম পোকামাকড় আসতে পারবে না, খাবারটা নিরাপদ থাকবে। উপরের খোপটার ভিতরে অনেক উঁচা কিছু রাখা যাবে, মানে এটা অনেক উঁচা উপরে খোপটা। সকাল থেকে তেমনটা কিছুই খাইনি, এই জন্য এখন একটু মানে পিৎজা বানিয়ে নিচ্ছি। এখন চিনি, ময়দা আর বেকিং সোডা দিয়ে কিছুক্ষণ মিক্সার করে নিব, ডিম দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি বেটারটাকে ভালোভাবে লাড়ার জন্য, কারণ এটা মানে যে দলা পাকিয়ে যায় যে, ওটা শেষ হওয়ার জন্য অনেকক্ষণ টাইম লাগে, অনেকক্ষণ লাগতে হয়। এখানে যে সসেস আর চেরি টমেটোগুলো কেটে রেখেছিলাম ওগুলো একটু ফ্রাই করে নিব। আম্মু, তোমার কি অবস্থা? আম্মুকে আমি ডাকি নিয়ে আসছি। আমার অবস্থা অনেক খারাপ, আমি এখন আর এগুলার ভিতরে নাই। মানে আমার
কোনো কাজের মুড না, আমি কি করতেছি আমি নিজেও জানি না। হয়ে গেছে, হাসিন করে নিয়ে চলে আসছে আর আমি এখানে এগুলোকে ফ্রাই করতেছি। একটু ভালোভাবে ফ্রাই করে নিব, বেশি ভালোভাবে ফ্রাই করলে খেতে ভালো লাগে। কিন্তু দুপুরবেলা আমরা এই ভেজিটেবল খিচুড়িটা খেয়েছিলাম, একদম সুন্দর একটা গ্রাম বের হচ্ছে, এই জন্যই তো এইভাবে ভাজি করেছি। আর আমাদের কিন্তু কারেন্ট বিল একদম শেষ বললেই চলে, এই জন্য ওভেন চালাতে পারতেছি না। বড় মেলা ফ্রাই প্যানটা ছিল, ওটা দরকার ছিল, কিন্তু ওটা আম্মু তুলে ফেলছে। আমি কি জানতাম আমি খুঁজতে গিয়ে দেখি ওটা নাই। অর্ধেকটা দিছি। হ্যাঁ, এখন 2 ভাগে বানাইতে হবে আমাদের, হ্যাঁ, কারণ ছোট ছোট হবে এই জন্য। একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি, এতে করে খেতে একটু বেশি ভালো লাগবে। এরকম লিকুইড পিৎজা খুব কম সময়ে মানে অল্প কষ্টে বানানো যায়। এখান থেকে অর্ধেকগুলো দিব না। হ্যাঁ, ডো অ্যাক্টিভ হওয়ার কোনো ঝামেলা নাই কিন্তু এগুলাতে। এখন আম্মু টপিংগুলো সুন্দর খেতে অনেক মজা হয়, নরম তুলতুলে হয়, ভালো লাগে। আমারও এটা অনেক পছন্দ। আমার যখন একটু কাজ বেশি থাকে তখন মাঝে মাঝে তেসে এই জিনিসটা বানাই, আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনাদের সাথেও শেয়ার করতেছি। আমি একটু কাঁচামরিচও ফ্রাই করে নিচ্ছি, আমার আবার ফ্রাই কাঁচামরিচ খেতে অনেক ভালো লাগে। এরকম ঢাকনা দিব, এতে করে উপরেরটাও সুন্দরভাবে হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু একদম ডিম করে রাখতে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুলে গেছে কিন্তু। এখন আম্মু একটু উল্টে দিবে, আম্মু বলতেছে আশার চাইতেও বেশি হয়ে গেছে। আম্মু বলছে একটু উল্টে দিয়ে, এতে করে বেশি ভালো লাগবে খেতে। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার একটু উল্টেই দিই। উল্টে ঢাকনা দিয়ে দিচ্ছি, তাহলে মনে হয় আবার ফুলবে না। হ্যাঁ, আর একটু বেটার রয়ে গেছে, ওটা দিয়ে পরে পিৎজাটাও তৈরি করে ফেলবো। দ্বিতীয় পিৎজাটাও এখন দিয়ে দিব, আর একটু সসও দিয়ে দিব। একটা রেডি করে ফেলেছি, আর এখন আরেকটাও দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেছে তো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন এটাকে তুলে নিবে আম্মু। আজকে সারা দিনটাই আমাদের অন্যরকম ভাবে গেছে। আজকে রান্নাও করছি আমরা একদম দেরি করে, তাও আবার শুধু খিচুড়ি ভাত রান্না করছি। এই তো 2টা বানাই ফেললাম একসাথে। কেটে 4 টুকরো করে ফেলবে, আর একজনে 2 পিস করে পাবে। মানে এই কাজ একটা না একটা কাজ প্রতিদিন আমাদের থাকেই থাকে। দেখেন আম্মু কেটে ফেলছে সুন্দরভাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।